হচ্ছে যে ধরে নাও এক্সট্রা ক্লাসেস যদি আমি বলি, এখনো আমি ব্যাচ আলাদা করছি না, তবে এক্সট্রা ক্লাসেস যদি আমি বলি তাহলে হচ্ছে স্যাটারডে 2 PM বা এটা 1:30 PM হতে পারে, কোনো অসুবিধা নেই। 1 থেকে 1.5 ঘন্টা পড়ানো হবে, 1 to 2 hours, 1.5 to 2 hours। সানডে 8 AM, এই দুটো অ্যাভেলেবল টাইম আছে আপাতত। এটা হচ্ছে আপ টু নেক্সট 20 days, কারণ আমি সামনে 20 দিন পরে আমার নিট জয়েন্ট এন্ট্রান্সের ব্যাচকে, জয়েন্ট এন্ট্রান্সের যেই মেন তো সামনেই চলে এসছে, ওই যেই মেনে ছাত্রছাত্রীদের ছেড়ে দিয়েছি। আর নিট যারা আছে তাদের মেতে পরীক্ষা, তো মেতে যেহেতু পরীক্ষা তার জন্য তাদেরকে এপ্রিলের মোটামুটি ধরে নে ফার্স্ট উইকে আমি ছেড়ে দেবো, রিভিশন করতে হবে। তো এইটা হচ্ছে ওদের ব্যাচ যখন হবে আমি তারপর তোমাদের যদি এক্সট্রা এক্সট্রা ক্লাসের আমি মানে এক্সট্রা নয়, যদি এক্সট্রা ব্যাচ করি, ব্যাচ 2 যদি করি, তাহলে তার টাইমিংটা মোটামুটি আমি যেমন রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে স্যাটারডে মোটামুটি 1:30 PM, আর সানডে হচ্ছে 8 AM। এইটা মোটামুটি রাখার চেষ্টা করব। তো তারপরে আমরা এটা আলোচনা করব, টাইমটা একটু আলোচনা করা যেতে পারে। সুতরাং এই ব্যাচ, এখন যারা এই ব্যাচে কমফোর্টেবল তাদের ক্ষেত্রে নতুন ব্যাচে যাওয়ার দরকার নেই। যদি একটু আধটু অসুবিধে হচ্ছে মনে হচ্ছে, তাহলে এই এক্সট্রা ক্লাসগুলোতে এই টাইমে বা কেউ এই টাইমে পারলো না, শনিবার এই টাইমে পারলো না, সে আসতে পারে শনিবার 4 PM-এও আসতে পারে। আমি তোমাদের জন্য মোটামুটি এইগুলো অ্যাভেলেবল টাইম আপাতত আমি রাখতে পারছি, 3টে অপশান দিচ্ছি। তোমরা যে অপশানে আসবে, যতজন আসবে, তোমাদের ডাউট আমি সামনে 20 দিনের মধ্যে যে 2-3 বার যাব, সেই 2-3 বারে আমি ক্লিয়ার করার জন্য মোটামুটি আমি থাকবো, বা পুরো থিওরিটা পড়ানোর জন্য। যে ক্লাসগুলো করলি সেই ক্লাসগুলো যদি কোনোভাবে ডাউট হয় সেগুলো করার জন্য এগুলো করব। তারপর ব্যাচ যদি নতুন শুরু করতে হয় তাহলে ব্যাচ 2 তখন করব। ঠিক আছে? তো যাই হোক, এটুকু বুঝতে পেরেছিস তো? গলার আওয়াজ সব শোনা যাচ্ছে? চিরন্তন, শুনতে পাচ্ছিস? ওকে, কারোর সাইদার ডাউট ছিল, কিছু ডাউট সোনুরও ছিল, আর তোমরা সব ডাউট পাঠাচ্ছ না, কেউ কেউ পাঠাচ্ছে। তো কারো ডাউট অটোমেটিক ক্লিয়ার হয়ে যাচ্ছে, কেউ ডাউট অফলাইন ক্লাসে করবে। সুতরাং আমাদের যে স্যাটারডে ক্লাসটা হবে সেটা পুরোপুরি ডাউট ক্লিয়ারিং হবে। স্যাটারডে ক্লাস আমি চেষ্টা করব যত তোমরা পড়াশোনা করেছো বইয়ের, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করব যত আছে। আজকে আমরা যেটা করব, টুডেজ ক্লাস, আজকে আমরা কিছু প্রবলেম আলোচনা করব। প্রবলেম কারণ তোমাদের এমসিকিউই পড়বে, কিছু এমসিকিউ আমরা আলোচনা করি। তোমাদের এমসিকিউ কিন্তু হোমওয়ার্ক আছে, এমসিকিউ গুলো কিন্তু ঘরে বসে বসে করো। আমি আদার এমসিকিউ কেন করাচ্ছি, যাতে করে তোমাদের ওই এমসিকিউ গুলো নতুন লাগে, এবং শনি রবিবারে বসে কিন্তু আমরা ওই এমসিকিউ গুলো ক্লিয়ার করব। ঠিক আছে? ওকে, দেখো, প্রবলেম নাম্বার 1, ধরে নাও একটা ভেক্টর দিয়েছে, এক সেকেন্ড, বলছে এ এবং বি দুটি ভেক্টর, যেখানে এ সমান আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ,
বি ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এটা দেওয়া আছে, এটা হচ্ছে প্রদত্ত। এবার বলেছে যে এ এবং বি ভেক্টর পরস্পর 1 নাম্বার দিয়েছে সমান্তরাল ভেক্টর, 2 নাম্বার দিয়েছে বিপরীত ভেক্টর, 3 নাম্বার বলেছে লম্ব ভেক্টর, পরস্পরের লম্ব, আর 4 নাম্বার দিয়েছে অসমতলীয় ভেক্টর। কি করে সমান্তরাল হবে? বলো। এদের উপাংশগুলোর অনুপাত সমান। তার মানে এখানে একটা একদম খুব ক্লিয়ার স্টেটমেন্টে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সমান্তরাল ভেক্টর। তার মানে আমরা এর আগে আলোচনা করেছিলাম, দেখো এ এর উপাংশ যদি আমরা দেখি, এ ভেক্টর সমান যদি a1 i ক্যাপ হয় প্লাস a2 j ক্যাপ হয় প্লাস a3 k ক্যাপ হয়, আর বি ভেক্টরটা যদি b1 i ক্যাপ হয় প্লাস b2 j ক্যাপ হয় প্লাস b3 k ক্যাপ হয়, তাহলে আমরা জানি সমান্তরাল হওয়ার শর্ত, এরা পরস্পর সমান্তরাল হবে, তার শর্ত হচ্ছে a1/b1 সমান a2/b2 সমান a3/b3 হবে। এই শর্তটা আমরা দেখেছিলাম, এই শর্তটা আমরা দেখেছিলাম। এবার দেখো তো, এই শর্ত ছাড়াও আর কি কোনো শর্ত লিখতে পারি? আমরা কি এরকম শর্ত লিখতে পারি যে অল্টারনেটিভ শর্ত? আর কি কোনো অল্টারনেটিভ শর্ত লিখতে পারি গোটা গোটা ভেক্টর দিয়ে? এরকম কি লিখতে পারি এ সমান হচ্ছে এম ইন্টু বি, যেখানে এম হচ্ছে যে কোনো সংখ্যা, অখণ্ড হোক খণ্ড হোক কোনো অসুবিধা নাই, যে কোনো সংখ্যা, এটা লিখতে পারি কি? এই কথাটা কি লিখতে পারি? এ ভেক্টর সমান এম ইন্টু বি ভেক্টর যদি হয়, তাহলে এ এবং বি পরস্পর সমান্তরাল ভেক্টর হবে। সমান্তরাল ভেক্টর হওয়ার অল্টারনেটিভ সত্য, এটা কি আমরা লিখতে পারি? এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে সাইদা তোমার কমপ্লিট হলো, একটা ডাউট ক্লিয়ার হলো। আর এইটা ছিল ওর ডাউট, যে দুটি ভেক্টর যখন সমান্তরাল তখন শুধুমাত্র এইটাই সত্য নয়, এটাও সত্য। কারণ কি, দেখ এ সমান, এখানে এম এর ভ্যালু কি হবে এই দুটোর ক্ষেত্রে? এম এর ভ্যালু এখানে কত হবে? নেহি, নেহি, নেহি। এম এর ভ্যালু কত? এম এর মান কত? 1/3। বি তো বেশি, পাগল সব, ভালো করে দেখ। যারা যারা চশমা পড়ছো চশমা ঘষে দেখো, যারা যারা ঘুম ঘুম আসছে তারা চোখে একটু জলের ঝাপটা দিয়েছো। বি দেখো এখানে 3 গুণ হয়ে আছে অলরেডি, তাহলে 1/3 হবে না? তাহলে কি দেওয়া আছে? এরকম কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে। এখানে দেওয়া আছে এ ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, বি ভেক্টর সমান দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবার আমাদের কথা বলা হলো যে, আমরা বললাম যে এ সমান এম ইন্টু বি, তাহলে এখান থেকে এম ইন্টু বি করলে কি করে বার করব? লিখি তাহলে, এগুলো এম 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 যদি লিখি তাহলে 3m সমান, এখানে এ এর ভ্যালু বসা,
এর ভ্যালু বসালে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ সমান m ইন্টু 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এখানে i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ সমান 3mi ক্যাপ মাইনাস 3mj ক্যাপ প্লাস 6mk ক্যাপ। তাহলে এখান থেকে তো আমাদের এর উপাংশ কত 1, 1 সমান 3m হবে, এখানে -1 সমান -3m হবে, 2 সমান 6m হবে। তাহলে সব ক্ষেত্রে আমি পাবো 1 সমান 3m। তাহলে এখান থেকে আমি পাবো m সমান হচ্ছে 1/3। সো দিস ইজ নট 3, দিস উইল বি 1/3। তাহলে আমরা সমান্তরাল হওয়ার কিন্তু দুটো শর্ত পেলাম। বুঝছো? বুঝেছেন? ওকে, ওকে। এবার আমাদের একটা একটা স্টেটমেন্ট দেবো। প্রবলেম 2 একটা বিবৃতি দেব। যা, একটা বিবৃতি দেব। বিবৃতি কি? বিবৃতি বলছে দুটি সমান্তরাল বা বিপরীত সমান্তরাল ভেক্টরের ক্রস গুণনের মান 0 হবেই। এবার বলো এই বিবৃতিটি সত্য, বিবৃতিটি মিথ্যা। এই বিবৃতিটা কি ঠিক ঠিক না ভুল? দেখো এখানে লেখা আছে হবেই, হবে বলেনি, হবেই। তাহলে সত্য না মিথ্যে? সত্য হবে, ঠিকই বলেছে। তার মানে আমাদের ভয় পেলে চলবে না। খুব ইজি ইজি, আমি কিন্তু একদম ইজিয়েস্ট জিনিসগুলো দিচ্ছি তোমাদের কাছে, কোনো রকম কোনো চাপের জিনিস কিন্তু দিচ্ছি না। এখানে দেখো সমান্তরাল এবং বিপরীত সমান্তরাল মানে কি, এ এবং বি যদি দুটো ভেক্টর হয়, এরা সমান্তরাল হওয়া মানে কি, এরকম এটা ধরে নে এ ভেক্টর, এটা ধরে নে বি ভেক্টর, এটা হচ্ছে সমান্তরাল। আর বিপরীত সমান্তরাল হলে কি হবে, একটা এইদিকে হবে, একটা এইদিকে হবে। এটা ধরে নাও এ ভেক্টর, এটা ধরে নাও বি ভেক্টর। তাহলে এইটা হচ্ছে বিপরীত সমান্তরাল। তাহলে এবার আমাকে বলো সমান্তরাল হলে এখানে থিটা সমান কত? 0 ডিগ্রি, 0 ডিগ্রি। আর বিপরীত সমান্তরাল হলে কত হবে? থিটা সমান 180 ডিগ্রি হবে। তার কারণ আমি ভেক্টরের যখন কোণ বার করতে চাইবো, তখন এই যে প্রাথমিক বিন্দু এগুলোকে মেলাতে হবে। আর আমরা জানি ভেক্টরকে সরানো যায়। তাহলে এইটাকে এটা টুকটুক টুকটুক করে এইদিকে যদি নিয়ে আসি, বিটাকে আমি এই বরাবর নিয়ে আসতে পারবো। যদি নিয়ে আসি তাহলে এই ভেক্টরের অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। যারা নতুন বা দু একটা ক্লাস করছো তাদের একটু অসুবিধা হলেও হতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আই উইল এক্সপ্লেন এভরিথিং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবার আমার এখানে কোশ্চেন হচ্ছে যে ক্রস গুণন মানে হচ্ছে এ ক্রস বি, তাহলে তার মান, তাহলে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি সমান হয় এ বি। কত হয় এ ক্রস বি সমান কত হয়? কে বললি? এন ক্যাপ, এ বি সাইন থিটা এন ক্যাপ। কারণ হচ্ছে কি, ক্রস প্রোডাক্ট হলে এটা ভেক্টর হয়। তার মানে এইদিকে ভেক্টর, এইটুকু হচ্ছে শুধু স্কেলার মান। তাহলে একটা তো দিক দিতে হবে, সেজন্য এইটা হচ্ছে দিক। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে এ ক্রস বি এর মান, তার মানে কি, মড অফ এ ক্রস বি। তাহলে এইটা তো স্কেলার, ওর মান এমনি বেরিয়ে আসবে। তাহলে এ বি সাইন থিটা এমনি পাতি বেরিয়ে এলো। এবার আমাকে বলো তো দেখি এন ক্যাপের মান কত? এন ক্যাপটা কি?
এটা কি? তাহলে একক ভেক্টরের মান কত হবে? 1 হবে। তাহলে এর মান হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এই যে মানটা, এই মানটা বলছে সমান্তরাল হলে কত হবে, বিপরীত সমান্তরাল হলে কত হবে। সমান্তরাল হলে থিটা সমান 0 ডিগ্রি, তাহলে সাইন থিটা সমান 0। আর বিপরীত সমান্তরাল বা অ্যান্টি প্যারালাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে থিটা হচ্ছে 180 ডিগ্রি, আর সাইন থিটা তখনও কিন্তু 0 হয়। সাইন 180 ডিগ্রি সমান 0। তার মানে উভয় ক্ষেত্রেই এটা শূন্য হবে। তার মানে এ ক্রস বি এর মড ইজ 0 অলওয়েজ। এই ক্ষেত্রে অলওয়েজ, দু ক্ষেত্রে অলওয়েজ মানে ইন বোথ কেসেস, এই দুটো কেসের ক্ষেত্রেই তোমার 0 হবে। তাহলে এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট, এটা ট্রু। ঠিক আছে। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 3। বলছে একটি ভেক্টর পরিবর্তন হবে না, একটি ভেক্টর পরিবর্তন হবে না কখন? এটা হচ্ছে কোশ্চেন। অপশন এ বলেছে যে যদি তার মান স্থির রেখে কোনো কোণে ঘোরানো হয়। অপশন বি, যদি তাকে একটি স্কেলার সংখ্যা দিয়ে গুণ করা হয়। অপশন সি, যদি তার সাথে একটি একক ভেক্টরের ক্রস গুণ করা হয়। আর ডি এর অপশন কি লাগবে, না দিতেই হবে? অপশন ডি লাগবে না লাগবে না, কে বলতে পারবে? অপশন ডি এর দরকার আছে, হ্যাঁ কি না? প্রীতম বলেছেন, তাই তো? না কে বললি? প্রীতম বলেছে অপশন ডি লাগবে না, কারণ স্যার আপনার হাতে ব্যথা করবে, ফালতু লিখে কি লাভ। কে বললি? সৃজন। আর দিন, অপশন ডিটা দিলে চেঁচাতে লাগবি, সেজন্য দিচ্ছি না। বলছে যদি তাকে সমান্তরাল দিকে সরানো হয়। ওই ওই লেগেই বলছিলাম না, ওই লেগেই বলছিলাম না। সৃজন, ইট ইজ ভেরি গুড, কারণ এগুলো কোনোটাই নয়। এটা হচ্ছে রাইট অ্যান্সার। কেন? তার কারণ দেখো, একটা ভেক্টর যদি এরকম থাকে, একে যদি তুমি ঘুরিয়ে দাও, দ্যাট উইল বি অ্যানাদার ভেক্টর। ইট উইল বি অ্যানাদার ভেক্টর। এটা যদি এ হয়, এটা বি হবে। মান একই হোক গে, ইফ ইউ চেঞ্জ দ্য ডিরেকশন, তাহলে তুমি ভেক্টরের প্রেজেন্টেশনটাকেই চেঞ্জ করে দিচ্ছ। তুমি, একজন বললো আমি বাড়ি থেকে 5 কিলোমিটার উত্তরে গেছি, একজন বললো ধর আমিও তো 5 কিলোমিটার গেছি দক্ষিণ দিকে।
দুজনের যাওয়া কিন্তু সেম নয়। যদি সরণের কথা আমরা আলোচনা করি, কারণ সরণ হচ্ছে ভেক্টর রাশি। যদি আমরা অতিক্রান্ত দূরত্বের কথা আলোচনা করতাম, তাহলে সেটা স্কেলার রাশি হতো। সেক্ষেত্রে কিন্তু দুক্ষেত্রে কোনো রকম কোনো পরিবর্তন হতো না। সো ফর এ ভেক্টর ইউ ক্যানট চেঞ্জ দ্য ডিরেকশন, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এখানে নেই, ওদিকে আছে। নাম্বার টু হচ্ছে, যদি তুমি স্কেলার সংখ্যা দিয়ে গুণ করে দাও তাহলে ভেক্টরের কি চেঞ্জ হবে না। যদি কোনো ভেক্টরকে স্কেলার সংখ্যা দিয়ে গুণ করে দাও তাহলে তোমার কি চেঞ্জ হবে না, অভিমুখ চেঞ্জ হবে না, মান চেঞ্জ হবে। তার মানে স্কেলার দিয়ে গুণ করলে সে একটা সমান্তরাল ভেক্টর হবে, এক রেখীয় ভেক্টর হবে, কিন্তু সেই ভেক্টরটা তো আলাদা হয়ে যাবে রে বাবা। ভেক্টরের মান চেঞ্জ হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দিক চেঞ্জ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মান চেঞ্জ হচ্ছে। তারপরে অপশন সি দিল, যদি তার সাথে একটি একক ভেক্টরের ক্রস গুণন করা হয় তাহলে কি হবে, তার দিক হয়ে যাবে ওই দুজনের সাথে লম্ব দিকে। আমরা জানি ক্রস গুণন করলে দিক কোন দিকে হয়, যে দুটো ভেক্টর ক্রস গুণন হয় তাদের দুজনের সাথে লম্ব ভেক্টর হয়ে যায়। তাহলে এখানেও তোমার দিক চেঞ্জ হচ্ছে। এখানে মান মান চেঞ্জ হতেও পারে, না হতেও পারে, দিক চেঞ্জ হয়ে যেতে পারে, মান এবং দিক দুটোই চেঞ্জ হতে পারে, দুটোই চেঞ্জ হতে পারে। এবার এবার হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু এখানে এই কথাটা দেওয়া আছে দেখ, যদি তাকে, মানে ওকেই, এই যে এই একটি ভেক্টরকে, হ্যাঁ ওই ভেক্টরটা অপরিবর্তিত, মান অপরিবর্তিত না থাকলে তো বিপদ। একদমই ঠিক বলেছিস। কারণ অপশন ডিতে ইট ইজ ডিফাইন্ড, এটা মোটামুটি বলাই আছে যে ভেক্টরে কিন্তু আমরা মান চেঞ্জ করিনি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, এগুলো খুব সহজ। কিন্তু হচ্ছে তোমার এই সমস্ত ছোট 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 যদি আমরা জিনিসপত্র যদি ক্লিয়ার না করি তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা বিপদে অল্প হলেও পড়তে পারি। তাই জন্য আমাদের হালকা ফুলকা করে একটু জানতে হবে। এবার এবার আমরা আসি একটা ছোট্ট জিনিসে। ধরে নাও প্রবলেম পরেরটা, 4 নাকি রে? 4 হবে হয়তো। ধরে নাও এ একটা এ ভেক্টর, এ একটা বি ভেক্টর। নিয়ে এটার নাম দিয়েছি ও, এটার নাম দিয়েছি পি, এটার নাম দিয়েছি কিউ। নিয়ে এটা জুড়ে দিয়েছি। তাহলে ও পি কিউ একটি ত্রিভুজ। ধরো না এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। প্রশ্ন হচ্ছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত? অপশন দেব না। অপশন দিলে ইট ইজ ইজিয়ার টু গেস, তার জন্য অপশন দেবো না। যে পারবে আগে বলবো বলে বলো, ডাইরেক্ট অ্যান্সার বলবে না, তাহলে অন্যদের ভাবনা চিন্তা ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকে ভাবো, চেষ্টা করবেন, বলুন। দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া, ওয়েট কর। আর কে কে চেষ্টা করবে? দুজন। কে বললি? দেববর্ণ? দেববর্ণ না কে? নীলাঞ্জন? দীপাঞ্জন? দীপাঞ্জনকে দিয়ে শুরু করি, ওকে বলো দীপাঞ্জন। ইন্টু বললে কিন্তু এখান থেকে 3 মেরে দেবো, বুকে ছেদ করে চলে যাবে কিন্তু। হ্যাঁ, এ ক্রস বি হচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কি করে বললে তুমি বলো এবার, এবার তুমি এক্সপ্লেন করো। দিস ইজ রাইট অ্যান্সার, দিস ইজ রাইট। একদম তাই, একদম তাই, ভেরি গুড। আমি হ্যাপি, তাহলে তুই শিখছিস সবাই।
দেখো এ ক্রস বি ভেক্টরের তাৎপর্য কি? বাদ বাকি যারা বলবো বলবো বলছিলিস তারা ওইটাই বলতিস তো, নাকি আলাদা বলতিস, ঠান্ডা দিতিস? ঠিক, তাহলে ঠিকই বলেছো। তার মানে এইখানে যদি আমি আর একটা পয়েন্ট নিই, তাহলে সামান্তরিক সামান্তরিক ও পি আর কিউ, এই যে সামান্তরিক, সেই সামান্তরিকের ক্ষেত্রফলের মান বলিনি, ক্ষেত্রফল বলেছি। আমরা 9-10-এ যে ক্ষেত্রফল বলতাম তখন শুধুমাত্র ক্ষেত্রফলের মান বার করতাম, কিন্তু এখন আমরা 11-12-এ যখন পড়ি, হ্যাঁ কি বলছো, যদি আমি মান বলতে বলি তাই হবে। এবার অপশানে যদি ধর মানই দেওয়া থাকে তাহলে মানে রাইট মারবো। তাহলে সামান্তরিক ও পি ও পি আর কিউ এর ক্ষেত্রফল হবে এ ক্রস বি। এটা আমরা জানি এ ক্রস বি এ ক্রস বি এর ফান্ডা, এটা হচ্ছে তাৎপর্য। তাহলে এর মান কত? এর মান হবে এ বি সাইন থিটা। এ ক্রস বি এর মান হলো এ বি সাইন থিটা হয়। তাহলে তার অর্ধেক হচ্ছে এই পার্টটা। তাহলে ত্রিভুজ ও পি কিউ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ও পি আর কিউ। তাহলে ও পি আর কিউ হচ্ছে এবি সাইন থিটা, তাহলে ও পি কিউ সমান হচ্ছে হাফ অফ এবি সাইন থিটা। কারণ আমরা এখান থেকে পেলাম ট্রায়াঙ্গেল ও পি কিউ এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ এ বি সাইন থিটা। কারণ থিটার মান দেওয়া আছে, যদি না দেওয়া থাকে তাহলে লিখবো হাফ মড এ ক্রস বি, এই ক্ষেত্রফলের মান। ভেরি গুড। এবার তোমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলে দিই। নেক্সট প্রবলেম করার আগে একটু ম্যাথমেটিক্স বলো, বলো। একদমই তাই, একদমই তাই। এবং এই দিকে যেহেতু, তো যদি আমি দিক যদি বলি, তাহলে এই দিকটা আমরা বলেছি যে দিকের কথাটা আমরা গিয়ে ভালো করে অফলাইনে ডিসকাস করব। স্টিল যদি তোকে দিক বলতে বলে এ ক্রস বি, তাহলে এটা ডট হবে না ক্রস হবে? এ থেকে বি এর দিকে যদি আমি এর দিকে হাত রাখবো, এ ক্রস বি বলেছি। যদি এরকম যদি থাকে এ ক্রস বি বলেছি, তাহলে চারটে আঙ্গুল, এই যে আমার চারটে আঙ্গুল একসাথে আর বুড়ো আঙ্গুল পারপেন্ডিকুলার, এর উপর চারখানা আঙ্গুল রাখো, যাতে করে এইখানে তুমি আঙ্গুলের আঙ্গুলের পুরো আমাদের কবজিটা রাখবো। কবজিটা রেখে চারখানা আঙ্গুল এইদিকে দিলাম ধর, তাহলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকবে? এইদিকে বেরিয়ে আসবে না বুড়ো আঙ্গুল উপর দিকে? তালুটা এইদিকে থাকবে, তালুটা এইদিকে থাকবে, তাহলে বিয়ের দিকে। তাহলে বুড়ো আঙ্গুল উপরের দিকে আসছে, তাহলে তলের সাথে লম্ব এবং লম্বটা উপরের দিকে। এই দিকটা আমরা কিন্তু অফলাইন ক্লাসে খুব ভালো করে বুঝবো, এটা মনে করাবে সারা জীবনের জন্য যেন ক্লিয়ার থাকে। ওকে, তো নেক্সট প্রবলেম যেটা আমরা করব, তার আগে একটু একটা অঙ্ক তোমাদের বলে দিই। নেক্সট প্রবলেম, তার আগে একটু ট্রিগোনোমেট্রি বলে দিই। তোমরা ট্রিগোনোমেট্রি নাম শুনেছো? ত্রিকোণমিতির নাম শুনেছিস? হাত তুলিস না, ওই এরকম যদি তুই হাত হ্যান্ড রেজ করিস আমি কিন্তু দেখতে পাবো না। শুনেছিস? এই যে ত্রিকোণমিতি যখন আমরা শিখবো তখন একটা পড়তে গিয়ে আমরা গুণিতক কোণ বলে একটা কোণ পড়বো, গুণিতক কোণ। তার আগে আমরা যোগ বিয়োগ এগুলো করবো। তা আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি, সাইন এ প্লাস বি এর একটা ফর্মুলা। এগুলো তোমাদের ম্যাথ স্যাররা করাবেন, স্যার বা ম্যাডাম যে হোক করাবেন। তো এইটা আমি এই ডিটেলসে যাব না, আমি খালি ফর্মুলাটা বলে দিচ্ছি, কারণ ফর্মুলার জন্য অঙ্ক আটকানোটা ঠিক নয়। বল, বলো। ভেরি গুড। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দিস ইজ দ্য ফর্মুলা। মনে থাকবে সবারই? হ্যালো, এটা মনে থাকবে? এটা হচ্ছে যোগের, দুটি কোণের যোগের সাইন। তোমরা শুধু ধরে নাও
সাইন 30 সমান কত? সাইন 30 ডিগ্রি সমান তোমরা জানো হাফ। সাইন 60 সমান কত জানো তো? তাহলে এবার ধরে নাও সাইন 90 ডিগ্রি বার করবো, আমি জানি না, ধর আমি জানি না, আমি খালি এই ফর্মুলাটা জানি, তখন কি করব? সাইন 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কি ফর্মুলা? এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, তাহলে লিখবো সাইন এ, তার মানে সাইন 30 কস 60 কস বি প্লাস কস এ কস 30 সাইন বি সাইন 60। লাগাও ফর্মুলা বসাও। সাইন 30 মানে কত আমরা জানি, হাফ। কস 60 সমান কি, এটাও সাইন 30 হাফ, প্লাস কস 30 মানে কত, সাইন 60 √3/2, সাইন 60 মানে কত, √3/2। আমি আশা করি তোমরা এগুলোর মান জানো। সাইন কসের এসব মানপত্র জানো তো, না ভুলে গেছো? ওকে, আবার সব হাত তুলছে। তো যাই হোক, ভালো করেছিস। তাহলে হাফ হাফ হচ্ছে 1/4, √3 গুণ করলে হচ্ছে 3/4 সমান 4/4 সমান হচ্ছে 1। সাইন 90 সমান 1 হয় না? তো এইটা কেন করালাম? যাতে করে তোমাদের মনের মধ্যে যোগ্যতা তৈরি করলাম, যে এই ফর্মুলাটা যেটা লিখেছি সেটা কি করে এসছে সেটা আমার বলার দায়িত্ব নয়, আমি বলছিও না। কিন্তু এই ফর্মুলাটা যে তোমাদের জানা জিনিসের কোন একটা জিনিস তথ্যকে সাপোর্ট করছে, সেটা বললে মনে একটা ভরসা যোগায়, যে হ্যাঁ এটা আমাদের পরিচিত লোক কেউ একজন, অপরিচিত কেউ নয়। তাহলে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার গুণিতক কোণ মানে কি? গুণিতক মানে যখন এ সমান বি হবে সমান থিটা, তাহলে ধরে নাও সাইন এ প্লাস বি, এই ফর্মুলা যখন আমি পেলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবার ধরে নাও এ সমান বি সমান থিটা, তাহলে এবার আমরা এটা কি লিখতে পারি? যদি এটা বসাই পুট করি তাহলে কি পাবো এখানে? সাইন এ এর জায়গাতেও থিটা বসাবো, বি এর জায়গাতেও থিটা বসাবো, তাহলে সাইন থিটা প্লাস থিটা সমান সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা। এবার কস থিটা সাইন থিটা মানে তো সাইন থিটা কস থিটা, তাহলে এইটাকে কি আমরা লিখতে পারি না 2 সাইন থিটা কস থিটা? আর এইদিকে লিখতে পারি না সাইন 2 থিটা? এখানে কি আমি কোনো অপরাধ করেছি? হ্যালো 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 হ্যালো, করিনি তো? ওকে, যখন বলছো করিনি তাহলে ঠিক আছে। এবার দেখো এটা সাইন 2 থিটা, এবার আমাকে বলো এই জিনিসটা লিখতে কি পারি? সাইন এক্স, এক্স একটা অ্যাঙ্গেল, সমান 2 সাইন x/2 ইন্টু কস x/2। এটা কি সত্যি না ভুল? প্রত্যেকে একটু বোঝো কেন হবে, এটা ঠিক না ভুল? যখন এখানে ছিল 2 থিটা তখন এখানে পেয়েছি শুধু থিটা, যখন এখানে থাকবে এক্স তখন আমি পাবো x/2। তাহলে এখানে যেমন দুগুণ কোণকে আমরা এরকম করে লিখতে পারি, তেমন এক গুণ কোণকে আমরা হাফ হাফ করেও লিখতে পারি। তাহলে এটা গেল সাইনের ফর্মুলা। এই যে জিনিসটা তোমরা দেখলে, এটা গেল সাইনের ফর্মুলা। এরকম কসেরও ফর্মুলা আছে, সেটা কি? বলছে কস এ প্লাস বি সমান হচ্ছে কস কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা জাস্ট মানে দেখে করার চেষ্টা করো, এখন মনে রাখতে হবে না, অঙ্ক করার সময় অটোমেটিক তোমরা করতে পারবে।
এবার ধরে নাও a সমান b সমান থিটা, তাহলে cos থিটা প্লাস থিটা সমান হবে cos 2 থিটা। এই cos 2 থিটা সমান এখানে কি হবে বলো? কি আসবে? cos থিটা ইন্টু cos থিটা, একদম তাই, সাইন থিটা ইন্টু সাইন থিটা, তার মানে এটা হবে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এইটা cos 2 থিটা। তাহলে cos 2 থিটা সমান এই ফর্মুলাটা আমরা পেলাম। তাহলে এখান থেকে কি আমি এরকম লিখতে পারি যে cos থিটা সমান cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2? এটা ভুল না ঠিক? আগে যেমন করলাম তেমনই। দেখো এখানে যখন 2 থিটা ছিল তখন এখানে শুধু থিটা বসিয়েছি, এখানে যখন শুধু থিটা এখানে হাফ করে দিয়েছি। এই প্রবলেমগুলো তোমরা ম্যাথামেটিক্সে করবে, কিন্তু আমাদের এখানকার অঙ্ক করার জন্য যে দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে সেটা এখন আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে সাইন 2x সমান টোয়াইস সাইন এক্স কস এক্স, আর cos 2x সমান cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এটা এক জায়গায় লিখে রাখো এবং এই ফর্মুলাটা দেখে দেখে করবে। এটা ম্যাথামেটিক্সের ফর্মুলা, তোমাদের ক্লাস 11এই সম্ভবত আছে। তো এই জিনিসটা তোমরা কিন্তু করবে। এবার আমার প্রবলেমে আমি আসি, যেটা আমার প্রবলেম। ওকে, একদম তাই, এগুলো সব হচ্ছে গুণিতক কোণ, এগুলো হচ্ছে গুণিতক কোণ। আর যেটা হাফ হাফ করে বলছি সেটা গুণিতক নয়, ওই কি বলে একটা অংশকোণ, আর একটা আছে দেখবি অংশকোণ বলে একটা আছে। অংশকোণ যদি আমরা বলি তখন হবে সাইন এক্স সমান 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, আর কস এক্স সমান কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন সাইন স্কোয়ার এক্স বাই 2। এইটা হচ্ছে তোমার অংশকোণ। একটা মাল্টিপল হচ্ছে একটা হাফ হাফ ফ্র্যাকশন ফ্র্যাকশনে চলে আসছে। তো এটা মনে রেখো, মনে রেখো। এবার আমাদের নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার কত এবার হবে বলো? প্রবলেম এতক্ষণ ধরে 5টা। এনিওয়ে, বলছে মনে করো এ এবং বি দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ সমান থিটা। প্রদত্ত এ এবং বি এর মান সমান, এদের দুজনের মান সমান, এবং এটা দেওয়া আছে মড এ ইকুয়াল টু মড বি ইকুয়াল টু সাপোজ পি, ধরে নিলাম পি। এবার প্রশ্ন, প্রশ্ন হলো এ প্লাস বি তার মান কত, মডের মান কত? তাহলে এ এবং বি ভেক্টরের এটা যদি লেখাই বলতো, লিখে বলতো, তাহলে কি বলতো? এ এবং বি ভেক্টরের লব্ধির মান কত? এ এবং বি এর লব্ধির মান কত, যোগফলের মান কত, তাই জিজ্ঞেস করতো। সেটাকে এত কিছু কথা না বলে এটা বললেও তাই হবে। এখানে অপশন দিচ্ছি, অপশন হচ্ছে টুপি, পড়ে নাও টুপি। তারপরটা হচ্ছে ধরে নাও টুপি কস থিটা বাই 2, অপশন সি টুপি সাইন থিটা বাই 2, অপশন ডি জিরো, জিরো দেবো না, জিরো দিলে তোরা এমনি বাদ দিয়ে দিবি। এটা ধরছি 2p সাইন স্কোয়ার থিটা।
আজকে তেজাটির কেউ আছিস? ধরমপুরের কেউ আছিস? যা। ওকে, বলেন এটা কি হতে পারে? এটা মোটামুটি শিওর পরীক্ষায় পড়বে। যদি 11 এর মাল্টিপল চয়েসে না পড়ে, তো নিট, জয়েন্ট এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যেই মেন, যে কোনো একটা জায়গায় এই প্রশ্নটা পড়বে, বা সিইউইটি যা দাও সমস্ত পরীক্ষার মধ্যে, বা তুমি আইকার, এগ্রিকালচারের জন্য পড়াশোনা করো, এভরিথিং, এভরি পরীক্ষার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু পড়বেই পড়বে, যদি লাক ভালো হয়, মানে কোশ্চেন সেটে এটা আছে। প্রবলেমটা প্রত্যেকে লিখেছো? অ্যান্সার বলে দেবো? কেউ কোনো গেস করবে? হেলো হেলো হেলো। অপশন, অপশন বি। আনজাদে না আন্দাজে বল? আন্দাজে। অপশন বি একটা এসছে। তাহলে দেখাই যাক কি হই। হুম, তা ট্রাই করি, ট্রাই করবো। দেখো, তো বসে আছি, ওদের সহ্য হচ্ছে না। আমি টুকটুক 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 করে একটু একটু করে করছি। তার আগে আশা করি যাদের অ্যান্সার হওয়ার তাদের হবে। দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের দুজনের মান সমান। সমান কত বলেছে? পি। তার মানে এ সমান পি, বি সমান পি। কে করলেন, কে বললেন? দিশা। তাহলে দুজনেই যদি তোরা ওটা বলিস, তাহলে তাহলে তো ওটাই না হয় হয়তো হবে। দিস ইজ রাইট অ্যান্সার। ভেরি গুড। 2p cos theta by 2 is the right answer. বলেন। হুম, ঠিক, ঠিক। হুম, 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 হুম। আবার একটা cos square theta by 2 আসছে। ঠিক, 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 ঠিক। তার মানে 2p cos theta by 2, একদম তাই, একদম তাই।
আমি ওটাই করব। দেখো লব্ধি হচ্ছে, তাহলে লব্ধি ভেক্টরটা কি? লব্ধি ভেক্টর যদি আমি ধরে নাও আর ভেক্টর বা সি ভেক্টর, সি বলেছি তাহলে সি ভেক্টর ধরি, এটা সমান এ বি, এ প্লাস বি ধরি, তাহলে লব্ধির মান কত হয়? লব্ধির মান সমান হবে সি সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা আমাদের ফর্মুলা তো, এটা আমাদের একদম জেনুইন ফর্মুলা, এটা আমরা প্রথমেই শিখেছি। এবার এ আর বি দুজনের মান বলেছি, দেখো দুজনেই পি, তাহলে বসিয়ে দাও, তাহলে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি মানে আবার পি স্কোয়ার ইন্টু কস থিটা। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে 2p স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু কস থিটা। তাহলে এখানে আমি রুট ওভারের মধ্যে 2p স্কোয়ার কমন নিয়ে নিতে পারি, পড়ে থাকবে 1 প্লাস কস থিটা। এবার একে ভাঙা যাচ্ছে না, তাহলে 1 প্লাস কস থিটাকে আমরা জানি অংশকোণ থেকে কি পাবো? অংশকোণের ফর্মুলা থেকে কি পাবো? অংশকোণের ফর্মুলা থেকে আমরা পাবো কস থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। দাও বসিয়ে, তাহলে এখানে বসালে কি পাবো? তাহলে সি সমান রুট ওভার অফ 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এইটাকে আমরা এটার সাথে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 কে কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 একদিকে লিখি, প্লাস কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার এক্স হয়, তাহলে এটা কস স্কোয়ার থিটা বাই 2 হবে, তাহলে দুটো কস স্কোয়ার থিটা বাই 2 হবে। তাহলে রুট ওভার অফ 2p স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে দুখানা কস স্কোয়ার ইন্টু 2 তাহলে 4, তাহলে রুট ওভার অফ 2p স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে দেখো সবাই স্কোয়ার, 2 স্কোয়ার পি স্কোয়ার কস স্কোয়ার, তাহলে সব একটা একটা করে নাও, তাহলে 2p cos থিটা বাই 2, এটা হবে অ্যান্সার। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করা যায় এটা প্রত্যেকে বুঝেছো। একটু আওয়াজ দাও, হ্যালো 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 হ্যালো, হাত তুলিস না, আওয়াজ দে, হাত তোলা দেখতে পাই না। হ্যালো, ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে একটা ট্রাই মেরো, এটা হোমওয়ার্ক দিচ্ছি একটা। এক ব্যক্তি, এক ব্যক্তি, ব্যক্তি দেবো না, একটি অপ্রসার্য সুতো দিয়ে, অপ্রসার্য দড়ি দিয়ে, দড়ির সাথে একটি ঢিল বেঁধে ঘোরানো হচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে একটা সুতো আছে, এই সুতোর সাথে একটা ঢিল বেঁধে ঘোরানো হচ্ছে, কোন দিকে? এই বরাবর ঘোরানো হচ্ছে ধরো। তাহলে এই পজিশনে তার ধরে নাও বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। বেগ তো ভেক্টর রাশি, যখন 30 ডিগ্রি কোণে ঘুরলো তখনও তার স্পিড হচ্ছে 5 মিটার/সেকেন্ড। তাহলে এ পজিশন হচ্ছে সর্বনিম্ন পজিশন, সেখানে তার স্পিড হচ্ছে, ওই মুহূর্তে স্পিড হচ্ছে 5 মিটার/সেকেন্ড। বি পজিশন হচ্ছে 30 ডিগ্রি উন্নত উন্নত কন্ডিশন, এই বরাবর উল্লম্ব ভাবে ঘুরছে, উল্লম্ব তলে ঘুরছে। এই এই বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, একটা ঢিলকে এরকম করে ঘোরাচ্ছিস। তাহলে নিচে যখন আছে তখন তার স্পিড হচ্ছে 5 মিটার/সেকেন্ড,
30 ডিগ্রি অ্যাঙ্গেল করার পর তার স্পিড হয় আবার 5 মিটার/সেকেন্ড। বোঝা গেল? প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে বি বিন্দু সাপেক্ষে বা এ থেকে বিতে আসতে, এ থেকে বিতে কতটা বেগের পরিবর্তন হয়েছে? এটা ভেবো। ওকে? এইটা করার জন্য এই অপ্রসার্য মানে হচ্ছে ধর এটা গার্ডারের নয়। গার্ডার দিয়ে কি হয়? টুক 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 করে আবার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না? দড়িটা হচ্ছে ইনএক্সটেন্সিবল। এটাকে বলা হয় ইনএক্সটেন্সিবল। তুমি একে টেনে এর দৈর্ঘ্য বাড়াতে পারবে না। দড়ির দৈর্ঘ্যের মান সমান থাকবে। দড়ির আবার মান কি? দড়ি তো একটা ভৌত দড়ি তো একটা পদার্থ মাত্র। দড়ির দৈর্ঘ্যের মান অপরিবর্তিত। যতই তুমি ফোর্স দাও। ওকে? তার আগে প্রিভিয়াস প্রবলেম যেটা ছিল, আরেকটা প্রবলেম দিচ্ছি। এটা আগে করবে। এটা আগের হোমওয়ার্ক। সেম প্রবলেম। এ ভেক্টর সমান বি ভেক্টর, এ ভেক্টরের মান সমান বি ভেক্টরের মান সমান পি। তবে এ মাইনাস বি এ যে ভেক্টর তার মান সমান কত? এটার অ্যান্সার আসবে 2p sin θ/2। প্রুভ ইট। তাহলে যোগ করলে আসে cos θ/2, বিয়োগ করলে আসে sin θ/2। কখন? যখন ভেক্টরগুলোর মান সমান হয়। মান সমান কিন্তু অ্যাঙ্গেল আছে। দুটো ভেক্টর আলাদা আলাদা অ্যাঙ্গেলে আছে। তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, কিন্তু তাদের মান সমান। যদি মান সমান হয় তখন তার বিয়োগ ফলের মান এইটা হয় 2p sin θ/2 হয়। আর যোগ ফলের মান 2p cos θ/2 হয়। তাহলে ওই আগেরটা আমি প্রমাণ করে দিলাম, এইটা প্রমাণ করো। ওকে, নেক্সট প্রবলেম। দেখো, তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি। কি না, প্রদত্ত এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন প্রশ্ন হচ্ছে এ এবং বি, এ ভেক্টর এবং বি ভেক্টর দুজনের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এটা হচ্ছে একটা প্যাটার্ন। আমরা একটা প্যাটার্নে ঢুকছি। যখন একটা প্যাটার্ন, নতুন কেস, নতুন ধরনের অঙ্কতে যাব, তখন আমি প্যাটার্ন বলবো। আমরা অনেক প্র্যাকটিস করব, কিন্তু এই প্যাটার্নের অঙ্ক তোমাদের এখনো পর্যন্ত আমি বলিনি। তাও তোমরা গেস করো। থিওরি বলে দিয়েছি কি হতে পারে, যে কোনো ধরনের গেস করো। দিস গেস মে বি ক্লোজ, দিস গেস মে বি ওয়াইল্ড, দিস গেস মে বি ভেরি ডিফারেন্ট। কিন্তু গেস করতে থেমো না, নিজেকে আটকিও না। তো এটা হচ্ছে নতুন একটা প্যাটার্নের অঙ্ক। বলো এটা কি হতে পারে? এনি গেস? প্রশ্নটাকে আগে ভালো করে বোঝো। প্রশ্নটা বলেছে এ একটা ভেক্টর দেওয়া আছে কিছু, বি একটা ভেক্টর দেওয়া আছে কিছু। প্রশ্ন করেছে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়েছে, এদের দুজনের লম্ব দিকে
একক ভেক্টর কি হবে নির্ণয় করো। যে কোনো গেস। দিশা বলছিস? হ্যাঁ, বলা যেতে পারে। হ্যাঁ, করো। আরেকজন কে বলছিলিস? দীপাঞ্জন? আর কারুর আইডিয়া? ভেরি গুড। এটাই একমাত্র আইডিয়া। আমরা দেখেছি যে এ এবং বি ভেক্টরের সাথে কি এমন করলে দুজনের সাথেই লম্ব হয়। এ এবং বি ভেক্টর দেওয়া থাকলে তাদের কি এমন করলে দুজনের সাথে লম্ব হয়। এমন একটা ভেক্টর পাই যেটা দুজনের সাথে লম্ব হয়। কি করতে হয়? তাহলে ক্রস গুণন করতে হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে এ ক্রস বি যদি আমি দেখেছি, এই যে ভেক্টরটি, এই ভেক্টরটি এ এবং বি উভয়ের উপর লম্ব। তাহলে এর মান কত? এ ক্রস বি ভেক্টর আগে মান নির্ণয় করব। আমার থিটা এখানে দেওয়া নেই, থিটা কিন্তু দেওয়া নেই। তার মানে এ বি সাইন থিটা যদি আমি করে দিই, তাহলে সেক্ষেত্রে ঝপাং করে থিটাটা কিন্তু আমি পাচ্ছি না। তো তুমি থিটাটা বার করার জন্য আলাদাভাবে এ ডট বি কস থিটা করে করতে পারো। কিন্তু যেহেতু এ এবং বি দেওয়া আছে, তো এদের দুজনে ক্রস গুণন করলেই আমি এ এবং এ ক্রস বি ভেক্টর পেয়ে যাব। তাহলে এর মান ধরে নে, তুই বললি এবি সাইন থিটা যেটা বলেছিস, আমি মেনে নিলাম। আমি এই এবি সাইন থিটা মান না বলেই আমি বললাম মান হচ্ছে, ধরে নাও কে হচ্ছে এদের মান। মনে করি, মনে করি এ ক্রস বি যে ভেক্টরটা, তার মান হচ্ছে কে। তাহলে এবার আমাকে বলো তো দেখি, এ ক্রস বি ভেক্টরের মান যদি কে হয়, তাহলে এ ক্রস বি ভেক্টরের দিকে একক ভেক্টরটা কি হবে? কোন একটি ভেক্টরের একক ভেক্টর কি হয়? একটি ভেক্টরের একক ভেক্টরটা কি হয়? না, এটা কে মানে ওই কে ক্যাপ নয়। এটা একটা মান বলেছি, দাঁড়া, কে বলছিস ছেড়ে দে, এটাকে এম ধরে নে। এন ক্যাপ মানে কি? এন ক্যাপের অ্যাকচুয়াল ফর্মুলা কি? এন ক্যাপ তো তার একটা নোটেশন। না, এম তো ভেক্টর নয়, এখানে মান বলেছি আমি। এটা তো পাতি মান, বলো। ভাই কি শুধু এ? এম। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে আমরা দেখতে চাইছি দুজনের লম্ব দিকে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি। আমরা পড়েছি, আরেকবার দেখছি, আমাদের ধীরে ধীরে কনসেপ্ট একটু আটকাবে, একটু ক্লিয়ার হবে, করতে করতে পুরো জিনিসটা হবে। একক ভেক্টর মানে কি? এ যদি ধরে নাও এক্স যদি একটি ভেক্টর হয়, এক্স একটি ভেক্টর হলে এক্স এর একক ভেক্টর কি হবে? হুম, লেখো। একক ভেক্টর সমান হবে এক্স ভেক্টর বাই এক্স, মানে এক্স এর মান। তাহলে সিমিলারলি এ ক্রস বি এর একক ভেক্টর কি হবে? এটা হচ্ছে এক্স এর মান। তাহলে আমি লিখতে পারি এ ক্রস বি, এটা হচ্ছে ভেক্টরটা, বাই তার মান এ ক্রস বি। এইটা আমার হচ্ছে, এইটার নোটেশন আমি দিলাম এন ক্যাপ। এন ক্যাপ কিন্তু একটা নোটেশন, এটা কোনো ক্যালকুলেটেড ভ্যালু নয়। এইটা হচ্ছে ক্যালকুলেশনটা হবে, তার ভ্যালু এন ক্যাপ আমি পাবো। এবার আমাকে বলো এ ক্রস বি কি করে ক্যালকুলেট করব? আমরা তো অনেকভাবে ক্যালকুলেট করেছি, আমরা তো গুণ 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 করে করেছি। কিন্তু দেয়ার ইজ এ প্রসেস
যেটাকে বলা হয় ডিটারমিন্যান্ট, সেই প্রসেসটা আমরা আজকে শেখার চেষ্টা করছি। দিস ইজ ভেরি ইজি। ইয়েস, 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 ইয়েস। সো আই উইল ক্লিয়ার এভরি ডাউট। তোমার এটা ডাউট ছিল? ছিল না, ছিল না? ছিল তো? সাইদা? ওকে। তাহলে দেখো, হ্যাঁ, এবার দেখো এখানে এ ভেক্টর কি দেওয়া আছে, তোমরা নিজেরা গুণটা করবে, আমি ফর্মুলাটা বলে দেবো। 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টরটা কি তোমাদের দেওয়া আছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার তোমরা বার করবে এ ক্রস বি সমান কত, এটা বার করবে। তার আগে আমি একটু অঙ্ক বলে দিই, ম্যাথমেটিক্স বলে দিই। এটা হচ্ছে ডিটারমিন্যান্ট, বাংলায় এর ডিটারমিন্যান্ট, বাংলার এর নাম হচ্ছে নির্ণায়ক। তো শুধুমাত্র এই নির্ণায়ক চ্যাপ্টার করার জন্য নির্ণায়ক পড়ার দরকার নেই, একটা ফর্মুলা মনে রাখবে। যেমন ধরে নাও, যদি যদি এরকম নির্ণায়কটা এরকম মডের আকারে দেখায়, 3x3 সেক্টর হয়। হ্যাঁ, ফোন ফোন দেখো নি, বসু চুপ করে, এটা দেখো, ঠিক আছে? এইটা যদি তোমার ডিটারমিন্যান্টের এরকম চেহারা হয়, মড আকারে হয়, এবং এটা 2x2 হতে পারে, 3x3 হতে পারে। যদি 2x2 হয়, ধরে নাও এটা এ বি সি ডি যদি হয়, তাহলে এইটার মান হয়, এটার সাথে আগে এটা গুণ করবে মাইনাস এটার সাথে এটা গুণ করবে, তার মানে হবে এডি মাইনাস বিসি। এটা হচ্ছে এটার মান। হুম, হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। সেটা নাও করতে পারিস। আমি আমি যেমন ওরকম চেঞ্জ ফেঞ্জ করি না, আমি এরকম করি। দেখো এখানে আমরা কি করব, যে ধরে নাও এখানে এ ভেক্টর সমান হচ্ছে a1 i ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ, ধরে নাও এ ভেক্টরটা। আর বি ভেক্টরটা ধরে নাও b1 i ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ ধরে নাও। তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি সমান হবে এর এ ক্রস বি যে ভেক্টরটা, সেটা সমান হবে, এটা যদি ডিটারমিন্যান্ট হয়, এখানে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে এ ভেক্টরের এই ভ্যালুগুলো বসাবো, তাহলে বসবে কি a1 a2 a3। তারপরে বি ভেক্টরের ভ্যালুগুলো বসাবো b1 b2 b3। এইটাকে বলা হয় ডিটারমিন্যান্ট। এবার এটাকে নির্ণয় করব কি করে, এটার একটা ফর্মুলা আছে, সেটা আমি বলে দিচ্ছি পরের পাতায়। তাহলে এইটা তোরা ক্যালকুলেট করতে পারবি নিজেরা। তাহলে ফর্মুলাটা বলেই আজকে ক্লাস শেষ করব। তাহলে দেখো এ ক্রস বি, এইটা সমান হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ a1 a2 a3 b1 b2 b3 যদি হয়, তাহলে এইটা সমান হয় আই ক্যাপ ডিটারমিন্যান্ট, যেই আই ক্যাপ হলো এই আই ক্যাপের এই জোনটা আর এই জোনটা বাদ, তাহলে পড়ে থাকলো কোন জোনটা, এই জোনটা। তার মানে হবে কি এখানে ডিটারমিন্যান্ট a2 a3 b2 b3। বুঝতে পারছো? এটা বোঝার কিছু নেই, আমার বোঝানোর কিছু নেই। তোমরা তোমাদের মতো করে এটা মনে রাখার চেষ্টা করো। যখন আমি আই ক্যাপ নিচ্ছি, তাহলে তার লম্ব বরাবর সব বাদ দিয়ে দাও, তাহলে এইটুকু পড়ে থাকলো। তাহলে এইটুকু ডিটারমিন্যান্টের মান কি হবে গো, এইটার মান কি হবে, এইটার মান কি হবে, এটার সাথে এটা গুণ হবে মাইনাস এটার সাথে এটা গুণ হবে। তাহলে আই ক্যাপ ইন্টু a2 b3 মাইনাস b2 a3, এটা হলো একটা আই ক্যাপ শুধু বেরোলো, প্লাস জে ক্যাপ। তাহলে জে ক্যাপ যদি করি, তাহলে কি কি বাদ যাবে, এই রোটা বাদ যাবে, এইটা বাদ যাবে। তাহলে জে ক্যাপের পরে কি আছে, এইটা, তারপরে কি আছে এইটা।
তাহলে ডিটারমিন্যান্টে হবে প্রথমে এটা a3b3, তারপরে কি আছে a1b1। দেখো প্রথমে 1 আর 2 নিলাম, জে ক্যাপ যখন করলাম তখন 2 যেহেতু জে ক্যাপে আছে তাই নিলাম 3 আর 1, প্লাস কে ক্যাপ যখন করব তখন এই পার্টটা যাবে, শুধু এই পার্টটা পড়ে থাকবে। আমার ডিটারমিন্যান্টটা কি হবে a1b1 a2b2। তাহলে এগুলোর মান আমি কি করে নির্ণয় করব? পাতি, দেখো এটার এটার ক্ষেত্রে এটা গুণ হবে মাইনাস এটা, তাহলে জে ক্যাপ a3b1 মাইনাস b3a1 প্লাস কে ক্যাপ a1b2 মাইনাস a2b1। এ কি বোঝা গেল? এটা কি কোনোভাবে কিছু বোঝা গেল? যদি বোঝা যায়, যদি এটা বুঝতে পেরে থাকো, না বুঝতে পারো তাহলে আমি নেক্সট দিন বলে দেবো আরেকবার। যদি বুঝতে পেরে থাকো তাহলে এইটা ক্যালকুলেট করো, a ক্রস b সমান কত, যখন a ভেক্টর সমান a ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, আর b ভেক্টর সমান i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তোমাদেরকে একটু হিন্ট দিয়ে দিই, a ক্রস b সমান হবে কি, এই যে ভেক্টরটা একটা ডিটারমিন্যান্ট হবে, প্রথমে i ক্যাপ বসাবো, j ক্যাপ বসাবো, k ক্যাপ বসাবো, উপরেরটা কি হবে গো এর জন্য, কে বলতে পারবে? 2 3 1, 2 3 1। বি এর জন্য কি হবে গো? বি এর জন্য 1 মাইনাস 1 1। তাহলে এটা সমান কি হবে i ক্যাপ ইনটু, এখানে ডিটারমিন্যান্ট কি হবে 3 1 মাইনাস 1 1 প্লাস জে ক্যাপ ইনটু 1 1 2 1 প্লাস কে ক্যাপ ইনটু 2 3 1 মাইনাস 1। এটা ক্যালকুলেট করো, করেই দিলাম। তাহলে করে দিই, 3 1 কে 3 মাইনাস মাইনাস 1 মানে হচ্ছে 4 প্লাস জে ক্যাপ ইনটু 1 1 কে 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1 প্লাস কে ক্যাপ ইনটু 2 মাইনাস 2 মাইনাস 3 মানে মাইনাস 5। তাহলে বেরোলো 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 5k ক্যাপ, 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এইটা বেরোলো তোমার a ক্রস বি ভেক্টর। তাহলে a ক্রস বি ভেক্টরের মান কত? তাহলে মড অফ a ক্রস বি কত হবে? কোনো এইরকম i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকলে মান কত হয়? রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় না, মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 এর হোল স্কোয়ার। তাহলে 4 4 16 প্লাস 1 প্লাস 25, তাহলে 25 আর 1 26, 26 16 মানে হচ্ছে 42। তাহলে এন ক্যাপ সমান কত হবে? এ ক্রস বি ভেক্টর বাই এ ক্রস বি ভেক্টরের মান, তার মানে কত হবে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 5k ক্যাপ বাই রুট ওভার অফ 42। দিস উইল বি দ্য অ্যান্সার। বুঝছো? না বুঝলে একটু ভালো করে আরেকবার দেখে নিও পিডিএফটা। পিডিএফ দেখার পর যে জায়গাটা মনে হবে একটু অসুবিধা হচ্ছে সে জায়গাটা একবার আমি লিংক দিলে লিংকে দেখো, শুধুমাত্র পার্টিকুলারলি ওই জায়গাটা, বেশি টাইম নষ্ট করো না। কোনটার বলো? সেটা একক ভেক্টরের মান বেরোলো, একদম তাই, একক ভেক্টরের মান নয়, একক ভেক্টরের মান নয় রে পাগল, একক ভেক্টরের মান বলে তো 1 বসিয়ে দেবো, একক ভেক্টরটা বেরোলো। একক ভেক্টর মানে ইউনিট ভেক্টর, ওই দিকে একটা ভেক্টর ধর, এইদিকে এ ভেক্টর, ওকে, এইদিকে ধর বি ভেক্টর, তাহলে এ ক্রস বি এর ভেক্টরের মান তো এইদিকে, এ তো বড় লম্বা একটা ভেক্টর এ ক্রস বি। এবার বলছে এই এ ক্রস বি ভেক্টর দিকে এক মানের একটা ভেক্টর এন ক্যাপ, আমরা এইটা বার করলাম। হুম,
তাহলে দেখ তাহলে ওইটা যদি তুমি এইভাবে করতে চাও, যদি কেউ করতে চায় যে এ ক্রস বি, ধর এ ক্রস বি যদি তোকে বারই করতে হয়, তাহলে তুই আর এবি সাইন থিটা মান কেন বার করবি? যদি বার করতে হয় তো কিছু একটা আই ক্যাপ প্লাস কিছু একটা জে ক্যাপ প্লাস কিছু একটা কে ক্যাপ বেরোবে না? তাহলে তো তার মানটা তো ঝপাং করে বেরিয়ে যাবে। তোকে তো আলটিমেটলি এটা বের করতেই হবে। ওর মানটা তুই বলেছিস এবি সাইন থিটা, আমরা থিটা যেহেতু দেওয়া নেই, আমি ডিরেক্ট মান বার করেছি। এবার যদি ধর তোর থিটা বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে রাস্তা আছে। ধরে নাও এই যে আগের প্রবলেমটা আমরা দিলাম, এ ভেক্টর সমান টু আই ক্যাপ, কত দিলাম, টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মনে হয়, যাই হোক। আর বি ভেক্টর সমান কিছু একটা ধরছি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, কথার কথা। এদের দুজনের মধ্যে, এদের মধ্যে কোন কত? এটাও কিন্তু একটা প্যাটার্ন প্রবলেম। এটা কি ফর্মুলা দিয়ে করি? যদি ধর তুই থিটাটা বার করতে চাইছিস, নিয়ে তার সাইন থিটা বসাবি, বসাতেই পারিস। কিন্তু এন ক্যাপ বার করতে গেলে তোকে এ ক্রস বি কে বার করতেই হবে। তার জন্যই আমি বললাম যে যে ফান্ডাটা তুই ইউজ করেছিস এন ক্যাপ বার করার, দ্যাট ইজ রাইট। কিন্তু ক্যালকুলেশন কিন্তু সাইন থিটা দিয়ে করতে গেলে কিন্তু ইট উইল বি টাফ। আলটিমেটলি এটা বার করতেই হবে। বুঝছিস কি বললাম? আর যদি দুটো ভেক্টরের মধ্যে কোণ বার করতে চাই এরকম, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করি, প্যাটার্নে কি করি, কে বলতে পারবে? কে বলতে পারবে? এটা হোমওয়ার্ক থাকলো, এ ডট বি সমান এবি কস থিটা নয়? ট্রাই করো। তো তোমরা ভুলে গেছো, একটু খাতা দেখো, ট্রাই করো। ওকে, চলো আজকে গুড নাইট, বাই।